কাঁথিতে তৃণমূল কাউন্সিলরের পেল্লায় বাড়ি, তবুও তিনি নিয়েছেন আবাসের টাকা। চন্দ্রকোনায় টিনের চালের বাড়ি, কিন্তু মেলেনি বাংলার বাড়ির টাকা। দুই মেদিনীপুরে দুই ছবি। দুই মেদিনীপুরে দুই ছবি। বাঁদিকের বাড়িটা দেখুন, প্রাসাদের মতো। এত বড় বাড়ি থাকা সত্ত্বেও কাঁথির তৃণমূল কাউন্সিলর নিয়েছেন আবাসের টাকা। এবার ডান দিকের ছবিটা দেখুন, টিনের চাল, মাটির ঘর, দৈন্যদশা, তবু মেলেনি বাংলার বাড়ির টাকা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দুই জেলায় দুই ছবি। প্রথমে দেখুন পূর্ব মেদিনীপুরের কাঁথির ছবি। বাড়িটা দেখুন, চোখ ফেরানো মুশকিল। মেন গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতে কিছুটা হাঁটতে হবে। ডান দিকে বাগান, সামনে বড় গেট, সাজানো গোছানো পেল্লায় বাড়ি। প্রাসাদের মতো এই বাড়িটি কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের ফুট ইঞ্চি সাইজের নেতারা যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে, তাদের বাড়িতেই তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে। চাপে পড়ে কাউন্সিলর এখন বলছেন তিনি নাকি আবাসের টাকা ফেরত দিতে চান। আমার নামে এখনো অবধি কোনো অভিযোগ জমা পড়েনি পৌরসভায়। 2018-19 সালে আমার নাম ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ হয়, আমি কাউন্সিলর পদ 1 মিনিটের জন্য আমি ভাববো না, আমি পদত্যাগ করব। আমি নিয়ম মাফিক বাড়ি করেছি। 2018-19 সালে আর্থিক দিক দিয়ে আমি দুর্বল ছিলাম, আজকে আমি আর্থিক দিক দিয়ে স্ট্রং। তার জন্য আমি ওই বাড়ির টাকা আমি ব্যাংকিং ইন্টারেস্ট সহ আবেদন করেছি যে আমি ওই টাকা ফেরত দিতে চাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা অভিযোগ আসে, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রাসাদে থেকে আবাসের টাকা আর টিনের চালের ঘরে যারা থাকেন তাদের হাত ফাঁকা। টিনের চাল আর মাটির দেওয়াল, এটাই বাড়ি, এটাই ঘর, এখানেই 10 জনের বাস। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন কৃষক রঞ্জিত দলুই। কুয়াপুর গ্রামের সিপিআইএম কর্মী। তার অভিযোগ, একাধিকবার আবেদন করেও তিনি বাংলার বাড়ির টাকা পাননি, কারণ তিনি যে সিপিআইএম করেন। আমার এই বাড়িতে 10 জন আছি, কিন্তু আমরা ভোট সবই দিই, আমরা কিন্তু বাড়ি পাচ্ছি নি। আমরা কেন পাবো না? বর্ষাকালে কঠিন কষ্ট হয়, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। আমি সিপিএম করি, হ্যাঁ, ওইটাই কারণের জন্য রাগারাগি করে আমাদের নাম কিছু দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময়ই রং দেখে কোনো প্রকল্প যে উনাকে বাম বলে বাদ, রাম বলে বাদ, এরকম উনি করেননি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। আগামী দিনে যাদের নেই ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটে দেওয়া সম্ভব নয়। নিউজ 18 বাংলা। ছেলে সরকারি চাকরি পেয়েছে, তাই রাজ্য সরকারের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ফেরত দিয়ে দিলেন বাবা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। প্রাসাদের মতো বাড়ি, বাড়িতে ঢোকার মুখে সাজানো বাগান। এই পেল্লায় বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরেরই নন্দীগ্রামে আবার অন্য ছবি। ছেলে রেলে চাকরি পেয়েছেন, তাই রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দিয়ে দিলেন বাবা। নন্দীগ্রাম 2 বিডিও অফিসে গিয়ে। আমার ছেলে যেহেতু রেলের একজন চাকরিজীবী হয়েছে, ওই কারণে ওই টাকাটা আমি ফেরত দিচ্ছি। 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছিলাম। বাড়ির টাকা কার নামে এসেছিল? ছেলের নামে? ছেলের নামে আসতাম। সুব্রত মন্ডল আমার ছেলে, ওনার নামে আসতাম।
উনি চাকরি করে বলেই আমি টাকাটা ফেরত দিচ্ছি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া এখানকার বাসিন্দা সুব্রত মণ্ডল বছর দিনেক আগে আবেদন করেন, এরপর রেলে চাকরি পান। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা। এরপরেই সরকারি টাকা ফেরতের সিদ্ধান্ত। শুক্রবার নন্দীগ্রাম 2 এর বিডিওর কাছে গিয়ে টাকা ফেরত দেন সুব্রত মণ্ডলের বাবা। এটা একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্লকের পক্ষ থেকে। মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে নেতিবাচক করে থাকেন, সেই জন্য উনি যে ফেরত দিচ্ছেন এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যে ফেরত দিলেন এটা আবার অন্য কাউকে সাহায্য করা হবে এই টাকা দিয়ে। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। গ্রাহক সেজে গয়না চুরির ভিডিও সিসি ক্যামেরা বন্দী। হুগলির সিঙ্গুরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। দোকানে পরপর গয়না দেখতে চান অভিযুক্ত। দোকানদারের অসাবধানতায় গয়না হাত সাফাই। বাইরে অপেক্ষারত বাইকে চম্পট গয়না চোরের। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমে একটা কাস্টমার আসে, এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে, রিংটা দেখায়, রিংয়ের পর বললেন একটু ভারী জিনিস। তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কী করে, আবার তখন আর মাইন্ড আর নেই, দেখাতে দেখাতে ডাব্বা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে। লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে। তারপর পিছু পিছু ছুটলাম, সামনে আরেকজন ছিল, সে রানিংয়ে বাইকে ছিল, বাইকে উঠে চলে গেল। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে কথা বলছিল। মোটামুটি ধরে নিন 6 থেকে 6.5 লাখ টাকা সোনা গয়না গেছে। হ্যাঁ, গয়না। উকিল সেজে প্রতারণার অভিযোগে গ্রেফতার 4। ব্যাংক লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় লোন দেওয়ার বিজ্ঞাপন, লোন পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। লোন পাইয়ে দিতে বারাকপুর আদালতে ডাক। আইনজীবীদের সাজে সন্দেহ প্রতারিতদের। চাপের মুখে প্রতারণার জাল মেনে নেয় অভিযুক্তরা। বারাকপুর আদালত থেকেই গ্রেফতার 4। আমাদের যেহেতু লোনের সিভিল প্রবলেম, তো তার জন্য আমরা প্রাইভেট ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করি। আমি তো রীতা দাস বলে যে আমাদের এটা প্রাইভেট ফান্ডিং, তেমন অ্যামাউন্ট দরকার 5 লাখ টাকার মতো। তো আমাকে তাহলে 5 লাখ টাকায় কত দিতে হবে বলছে, তখন 15 লাখ টাকা দিতে হবে। তন্ময় দাশগুপ্ত বলে ভদ্রলোকের নাম্বার আমাকে দেয়। আমরা যথারীতি টাকা পয়সা নিয়ে আসি। 4 জনই মানে সাদা কোট, হচ্ছে সাদা জামা, আর হচ্ছে কালো কোট পরে, মানে উকিলের ন্যায় মানে ড্রেস পরে টাকা দেওয়ার পর ওনারা আমাদের সব ডকুমেন্ট সাইন করে নেয়। আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তা তন্ময় দাশগুপ্ত কেন আসছে না, এই করে করে যখন ও না আসে তখন আমাদের সন্দেহ হয়। মানে ভুয়ো লয়ার আমার কাছ থেকে টোটাল 15,000 টাকা নিয়েছে। দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্রকরণ দেখে পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতা। ডাম্পারের ধাক্কায় মৃত্যুতে উত্তেজনা। রাঘবপুরে ডাম্পারের দাপাদাপিতে সরব এলাকাবাসী। ডাম্পার চলাচল নিয়ন্ত্রণের দাবিতেই বিক্ষোভ।